নবীজি নাই আপন ঘরে। সেই খবরটি শুনে তারা চারিদিকে ধায়, আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। দয়ার নবী মুস্তাফা জন্মভূমি ছাড়িয়া আলীকে শুইয়ে দিলেন নিজের বিছানায়। উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় অলিপুর কাটিহারবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক কবরস্থান কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই জোরে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা ইখলাস পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে অল্প সময়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু 11টা বেজে 17 মিনিট টাইম হয়ে গেল, আর আমার পরে আপনাদের প্রিয় আকাঙ্ক্ষিত জার্জিস আনসারী হাফেজাহুল্লাহ তিনি আসবেন, অতএব বেশি সময় আমি হয়তো বা পাবো না। আর এটা যেহেতু কবরস্থানের জালসা, সে বিষয়টিও আমাকে একটু ধ্যানে রাখতে হচ্ছে। আমি বেশি সময় নষ্ট না করে আমি আমার আলোচ্য বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাব। শুধু এতটুকু কথা বলি, কমিটির ছেলেরা, যুবক জওয়ানেরা গতকালকে আমাকে বলেছিল যে কবরস্থানের জালসা, কবর সম্পর্কে বয়ান করবেন, কিন্তু আমার মনে আছে যে আপনাদের অত্র এলাকায় কিবালা, এই যে কিবালাতে আমি এসেছিলাম সেদিন কবর সম্পর্কে বয়ান করেছিলাম। আজকেও যদি ওইটাই বলি তো অনেক লোকের মন খারাপ হবে যে ওইটা তো সেদিন শুনলাম, আবার ওইগুলোই বলছে। তাই আমি বাধ্য হলাম যে আমার বক্তব্যটা চেঞ্জ করলাম, কারণ এখান থেকে শুনলাম 4 কিলোমিটার 5 কিলোমিটারের মতন ডিফারেন্স, এই জন্য বক্তব্যটা চেঞ্জ করলাম। আমি আপনাদের সামনে যে হাদিস এবং কোরআন পেশ করেছি সেই বিষয়গুলোকে স্বল্প টাইমে মহিলা, নারী, মা বোনদের ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে জালসাতে মেয়ে মানুষ আছে তো? মা বোনেরা নাই? আছে, অনেক আছে। তো যেখানেই হোক, যেহেতু ক্যামেরা আছে তাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে সৃষ্টি করেছেন মেয়েদের মতন, পুরুষদেরকে সৃষ্টি করেছেন পুরুষদের মতন। কিন্তু পৃথিবীতে অনেক মানুষ তারা দাবি করে যে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এটা কিন্তু অনেকে দাবি করে। যদিও এ দাবিটা সম্পূর্ণ ভুল, দাবিটা ঠিক নয়। আল্লাহ মেয়েদেরকে যথাযোগ্য সম্মান দিয়েছে, যতটা দেওয়া দরকার ততটাই দিয়েছে, তার বেশি আল্লাহ দেননি।
পুরুষদেরকে পুরুষদের যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া। একটা নারী, একটা পুরুষ, একটা শিশু, একটা বৃদ্ধ। তো মেয়েদেরকে সৃষ্টি করার পর আল্লাহ কিছু মেয়েদের স্পেশাল ইবাদত বলেছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করার পর আল্লাহ পুরুষদের কিছু স্পেশাল ইবাদত বলেছেন। তো মেয়েদের যত ইবাদত আছে তার মধ্যে একটি হলো পর্দা, ফরজ পর্দা। না করলেই জাহান্নাম, করলে নেকি, না করলে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নারীদের পর্দার ব্যাপারে তার নবীকে বলছেন। আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, হে নবী তুমি বলে দাও তোমার বিবিদেরকে, স্ত্রীদেরকে বলে দাও। অবানাতিকা আপনি আপনার মেয়েদেরকে আপনি বলে দেন। অনিসাইল মুমিনিন আপনি মুমিনদের মেয়েগুলোকে আপনি বলে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নবী আপনি বলে দেন আপনার বিবিদেরকে, আপনার মহিলাদেরকে, আর বলে দেন মুমিনা নারীদেরকে ওরা যেন চাদর দিয়ে তাদের শরীরকে ঢেকে না। ভাই আপনারা একটু বসেন, এতগুলো লোক যদি দাঁড়িয়ে থাকেন কেমন লাগবে? বসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন, আল্লাহর রাস্তায় বসেন। এই এই রাস্তাটা বন্ধ করো, এটা রাস্তা নাকি? और जरा मेहमान बाहर थे कैसे जरा लेट है जब तक खाना खाने लगे, होटल बंद होने वाला है, जरा खाना खाएगा, जरा खाना खाने जरा खाना खा ले, होटल बंद होने वाला है, इलाका से बाहर। এই বসেন বসেন। আর এই রাস্তাটা যারা পার হচ্ছেই দেখবে তারগুলো টানছে, একটু দেখে নেবে। এই রাস্তাটা বন্ধ করে দাও। এটা কেমন রাস্তা? স্টেজের সামনে দিয়ে শুনেন, আমার দিকে তাকান। তো আল্লাহ বলেন তুমি তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চাদর দিয়ে তাদের শরীরকে, আবরু ইজ্জতকে যেন তারা ঢেকে নেয়। কেন? যে মেয়েরা তাদের শরীরকে দেখিয়ে দেয়, পর পুরুষকে দেখায় নিজের শরীরকে, নিজের আবরুকে, নিজের ইজ্জতকে, আল্লাহর নবী বলছেন তারা কোনোদিন আল্লাহর জান্নাত যাবে না। মুসলিম শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলেছেন দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি নবী তাদেরকে দেখি নাই। বিশ্ব নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। ওই দুই শ্রেণী মানুষ কারা, কাদেরকে জাহান্নাম দেওয়া হবে তারা কারা? দ্বিতীয় নম্বর নবী বলেন নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এক প্রকার মহিলা যাদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, তারা জান্নাত যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। ওই মহিলারা কারা? নবী বলেন যারা কাপড় পিনবে এরপরও তারা উলঙ্গ। কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ, যে মেয়েটা বিবস্ত্র, ওই মেয়েটাকে আল্লাহ জাহান্নাম দেবে, ওই নারীটা আল্লাহর জাহান্নাম দেবে। আল্লাহ সেই নারীকে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। কিন্তু বর্তমান সময়ের মেয়েরা ওরা শাড়ি পরে, ব্লাউজ পরে, সয়া পরে, এরপরও ওই মেয়েদের পিঠ এবং পেট দেখতে পাওয়া যায়। যে মেয়েদের
মেয়েদের শাড়ি পরার পুরো পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যাবে, ওই মেয়েদেরকে আল্লাহ জান্নাত দিবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, জান্নাতের সেন্টও আল্লাহ তাদেরকে দেবে না। জাহান্নামী নারী কারা? নবী দ্বিতীয় ডেফিনিশন বললেন, মুসলিম শরীফের ভিতর নবী বলেন, উটের পিঠের উপরে উঁচা কুঁচো থাকে, উটের পিঠের কুচির মতন যে মেয়েরা মাথার উপরে ঝুঁটি বানবে, উটের পিঠের কুচির মতন করে যারা চুল বানবে, খোপা বানবে, যে মেয়েরা উঁচু করে মাথার উপরে ঝুঁটি বানবে, ওই মেয়েদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলে, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, নবী আপনি বলে দিন আপনার বিবিদেরকে এবং মেয়েদেরকে, তামাম পৃথিবীর নারীদেরকে তুমি বলে দাও, ওরা যেন চাদরটা, ওড়নাটা তাদের শরীরকে ঢেকে নেয়, নহচে জান্নাত মিলবে না, পাবে না, পাবে না। আপনারা বিহারি মুসলমান, একটু মুখ খুলে উত্তর দেন। নবী বললেন কাপড় পরার পরে উলঙ্গ, কাপড় পরার পরেও পিঠ প্যাট বের হয়। এখনকার মেয়েরা শাড়ি পরছে, সয়া পরছে, ব্লাউজ পরছে, এরপরও দেখবেন ওই মেয়েদের পিঠ, ওই মেয়েদের প্যাট দেখতে পাওয়া যায়, যায় কি যায় না? এরা কথা বলে না, যায় না? কাপড় পরে আছে, এরপরে পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে, এরপরও উলঙ্গ। কোন মুসলিম নারী তার পিঠ এবং পেট পরপুরুষকে দেখাতে পাবে না। কিন্তু আপনি অলিপুর গ্রামে একবার তদন্ত করে দেখেন, 100টার মধ্যে 99টা বেটি ছেলে যারা শাড়ি পরে আছে, আপনার স্ত্রী, আপনার ভাইয়ের স্ত্রী, আপনার বোন, আপনার ভাতিজি, শাড়ি পরার পরও ওই মেয়েটার পিঠ এলাকার ছেলেরা দেখতে পায়। দেখতে পায় কি পায় না বলুন? অনেক মেয়ে আবার নাইটি পরে। নাইটি বুঝেন তো আপনারা? ম্যাক্সি বুঝেন না নাইটি বুঝেন? দুটাই বুঝেন। ম্যাক্সি পরেছে, নাইটি পরেছে অনেক মেয়েরা, কিন্তু তারা আবার মাথায় ওড়না দেয় না, মাথায় কাপড় দেয় না। এরকম লাড়কি আপনাদের অলিপুর এলাকায় আছে না নাই? মাথায় কাপড় দেয় না? নাই, অনেক আছে। জি, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। মক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা। আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে বুবু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। অনেক মহিলা, অনেক নারী আছে যারা পিঠ বের করে থাকে, পেট বের করে থাকে। অনেক নারী আছে রাস্তা দিয়ে চলে, কিন্তু পুরুষ মানুষ দেখে পর্দা করে না, পুরুষ মানুষদের সঙ্গে মনে হয় ধাক্কা মেরে চলবে। এরকম বহু নারী পৃথিবীতে আছে। আল্লাহর নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। এই জন্য মেয়ে, তুমি শরীর ঢেকে থাকো, তোমার শরীরটা, বডিটাকে ঢেকে রাখো, এটা তোমার জন্য ফরজ। তোমার এই শরীরটা তোমার স্বামীর জন্য হালাল, তোমার স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। কিন্তু পাড়ার ছেলেদের, চাচতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সামনে শরীরকে, পিঠকে, পেটকে বের করা যাবে না। আরেকটা উদাহরণ দিব, একটা হাদিস পড়বো। এতগুলো লোক বসে আছেন, একটু যদি মুখ খুলেন তো দমদম করে আওয়াজ হবে। আপনারা কলা বুঝেন? কলা কি বুঝেন? কলা না কেলা? কেলা। আপনারা কেলা বুঝেন? কেলা। একটা কলা, কেলার দাম 5 টাকা। একটা কেলার দাম কত? আমি কেলা বলি না, কেন জানেন? আমাদের দেশে কেলা মানে একটা গাল।
এটা গাল খারাপ কথা। দুটা লোক যখন ঝগড়া লাগবে তখন বলবে আরে কেলা, বলে মনে হচ্ছে কেলা মানে কি, বলে মানে করা যাবে না, গাইলের তর্জমা করে কোনো লাভ আছে? এই যে ক্যামেরা চলছে এগুলো তো আমাদের দেশের লোকও শুনতে পাচ্ছে, তো বলবে জালসাতে যে কেলা বলে গাইল দিছে, তখন সর্বনাশ হয়ে যাবে। কলা বলছি, একটা কলার দাম 5 টাকা। সবাই মুখ খুলে বলুন ক টাকা বললাম? এই গ্রামের ফটিক বলে একটা লোক আছে, ওর কেলার দোকান আছে, 5 টাকা করে বিক্রি করে। ফটিক দেখছে যেই কলা কিনছে, কেনার পর কলার চোকা ফেলে দিয়ে কলাটা খায় না। আপনাদের দিকের লোক চোকা সুদ্ধা খায়? চোকা কেউ খাবে? জোরে বলুন। সবাই চোকা ফেলে খায়। তো ফটিক দোকানদার ভাবছে যে শালা সবাই কলা চোকা ছিলে ফেলে খেছে, তো চোকাটা যদি আমি নিজে ছিলিয়ে দিই তাহলে মনে হয় বিক্রি আরো বেশি হবে। কিন্তু বলুন চোকা ছিলা কলা কেউ কিনবে? আপনার দিকে লোক মনে হয় খাবে নাকি? সবাই জানে ফটিকের দোকানে কলা কেলা পাওয়া যায়। আমি কলা বলছি, মনে কিছু করবেন না। একজন লোক যে ফটিককে বলছে, ফটিক ভাই এটা কলা দাও তো। ও তখন চোকা ছিলা কলা ওর সামনে বের করছে। ও কলা চোকা ছিলা কলা দেখা বলছে কি দিয়ে মাছি ভিন ভিন ভিন। চোকা যদি ছিলা থাকে মাছি বসবে কি বসবে না? যেই কলা দেখছে চোকা ছিলা কলা, পাকা কলা, নাকে কাপড় দিয়ে হটিয়ে দিচ্ছে। সারাদিনে ফটিক ভাই একটা কলাও বিক্রি করতে পারবে? পরের দিন সকালবেলা চোকা ছিলা কলা কতদিন থাকবে? নোংরা গন্ধ, বদবু আর আইয়ে নোংরা গন্ধ। এটা ফকিরকে বলছে 10 টাকা দিছিলে ভাই, এই চোকা ছোলা কেলাটি ড্রেনেজে ডাস্টবিনে ফেলে দে। কলা যদি ছিলিয়ে রাখেন ওই মাল ফেলার জন্য উল্টা টাকা লাগবে, লাগবে কি লাগবে না? আর চোকার ভিতরে থাকলে ওর দাম, একটার দাম 5 টাকা। মেয়ে হলো কলার মতন, কেলার মতন। মেয়ে যদি চোকার ভিতরে মানে বোরখার ভিতরে থাকে তার মূল্য বাড়বে। কথা বুঝতে পারলেন? মেয়ে হলো কেলার মতন, কলার মতন। যদি বোরখার ভিতরে মেয়ে থাকে তার মূল্য বাড়বে। গোটা এলাকার যুবকেরা পর্দা নাসিন বেটিটাকে, মেয়েটাকে মোহর দিয়ে দিয়ে বিয়ে করবে। আর মেয়ে যদি কলার চোকার ভিতর থেকে বাইরে চলে যায়, মেয়ে যদি বোরখার ভিতর থেকে বাইরে চলে যায়, ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না। ওই মেয়েটাকে কেউ মোহর দিয়ে বিয়ে করবে না, বরং বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। কারণ চোকার বাইরে যদি চলে আসে কলার মূল্য থাকে না। মেয়ে যদি পর্দার বাইরে চলে আসে ওই মেয়েটার মূল্য বাড়বে না। বেটির বাপকে যৌতুক দিয়ে, ডিমেন্ড দিয়ে, পণ দিয়ে বিয়ে দিতে হবে। এজন্য নারীকুল তুমি পর্দার ভিতরে তুমি থাকো, তাহলে তোমার দুনিয়াতে মূল্য বাড়বে। আর মরার পর আল্লাহ জান্নাতে দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। জান্নাতি নারী কারা? জান্নাতি মহিলা কারা? জান্নাতি বোন কারা? জান্নাতি বেটি কারা? কান করে শুনেলেন। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাতে দেবে। কারণ বেনামাজি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মা আমার, বোন আমার, তোমাকে যদি জান্নাতে যেতে হয় তোমাকে পাঞ্জেগানা নামাজ কায়েম করতে হবে। দ্বিতীয় নম্বর নবী বলেন জান্নাতি নারী কারা? জান্নাতি বেটি কারা? জান্নাতি বোন কারা? শুনে লাও। ও শামত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করবে যারা, রমজান মাসের যারা,
ওই রোজাদার মেয়েগুলোকে আল্লাহ জান্নাত দেবে। আর যারা রোজা রাখবে না, ফরজ রোজা যারা রাখে না, ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। একটা লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের শোনায়। নবীজিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাওয়া হলো। নবীজি বলেন, আমি যখন পাহাড়ের উপরে উঠলাম, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি যেতে 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 জাহান্নামের ভিতরে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। পা গুলোকে আকাশের দিকে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে, জমিনের দিকে রয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে 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 যেন রক্ত পড়ছে। নবীজি বলছেন, আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো, জিবরাইল তুমি বলো, মান হাউলাই ইয়ারা কারা, কিসের কারণে তাদের পা গুলো আসমানের দিকে রয়েছে, কেন তাদের মাথা জমিনের দিকে? জিবরাইল তুমি বলো, কি অপরাধে তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে জমিনে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনলেন এরা কারা? ওই সমস্ত পাপিষ্ট গুনাহগার বান্দা বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, যারা সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, দিনের বেলায় যারা খাবার খেয়েছিল রমজান মাসে, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওদের পা থাকবে আকাশের দিকে, মাথা মাটির দিকে থাকবে। এই বেরোজাদারের দল এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এই জন্য বিশ্বনবী বলেন, জান্নাতি মন কারা, জান্নাতি বেটি হবে তারা যারা রমজান মাসে রোজা পালন করে। দুটো বললাম, নামাজ রোজা। আচ্ছা, নামাজ রোজা খালি বেটি ছেলে করবে না আমাদেরকেও করতে হবে? আমরা কেউ করতে হবে, কিন্তু বিশেষ করে মেয়েদেরকে বললেন কেন? একটা কথা মনে রাখবেন, প্রতিটি সাবালিকা মেয়ে, প্রতিটি যুবতী বেটি বেটি যখন সাবালক হয়, ওই মেয়েটার মেন্স হয়, হাইজ হয়, পিরিয়ড চালু হয়ে যায় প্রত্যেক মাসে। যে মেয়েরা রমজান মাসে পিরিয়ড চালু হলো, রোজা রাখতে পারল না, বিশ্ব নবী বলছেন, বোন তোমার জন্য মাফ নেই, তোমাকে অন্য মাসে ওই রোজাগুলো পালন করতে হবে, কারণ বেরোজাদার কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। 3 নম্বর হলো আহসানাত ফরদাহা, নিজের হিফাজত করা। নিজের হিফাজত করা মানে জানেন? এটা আপনাকে 1 মিনিট বুঝিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন। আমার স্ত্রীকে মোহর দিয়ে বিয়ে করেছি, স্ত্রীর দেহটা ওটা আমার সম্পদ, স্ত্রীর দেহটা আমার মাল, এটা আমার সম্পদ, স্ত্রীকে হালাল করেছে আমি, ওটা আমার জন্য জায়েজ। এলাকার কোনো মানুষের জন্য আমার স্ত্রীর শরীর দেখানো জায়েজ নেই। কিন্তু এখন কিছু কিছু যুবক ছেলে নিজের বউটাকে ফেসবুকে ছাড়ে, আছে না নাই? এরা কথা বলে না? আছে। শুধু ফেসবুকে না, অপিন দেখাচ্ছে, দেখবেন। আমরা মুলবি সাহেব মানুষ, আমাদের বাড়ি একদম বাজারের কাছে, একদম বাজারের কাছে, প্রতিদিনের বাজার, ডেইলি মার্কেট। একদিন আসরের নামাজ পড়ে 3-4টা মুলি সাহেব আর 2টা লোক চা খাচ্ছি, গল্প করছি, বাজার তো। একটা ছেলে, এদিকে দেখেন, এদিকে দেখেন, ওদিকে দেখবেন, আমার দিকে দেখেন। একটা ছেলে 6-7 মাস হয়েছে, বিয়ে করেছে, নতুন বউ। ওর বউটাকে মোটরসাইকেলে করে নিয়ে বাজার করতে এসছে। অনেক লোক তার বউকে নিয়ে বাজার করতে যায়, আপনাদের দিকে নাই? এরা কথা বলে না। এই যুবক ছেলেটা তার বউকে নিয়ে বাজার এসছে বাজার করার জন্য। আমার দিকে দেখতে বলেছি, ভাই আমার দিকে দেখেন। আল্লাহর কসম, ওর স্ত্রীর গায়ে যেটা শাড়ি আছে, ওটার নাম শাড়ি নয়, ওটার নাম মশারি। কি বললাম?
মশারি। তো বাজারে যে এসছে শেখ, সবাই ওর স্ত্রীর দিকে দেখছে, পাতলা কাপড় পরে আছে, ওর স্ত্রীর দিকে সবাই দেখছে। আরে জুয়ানরা তো দেখছে দেখছে, বুড়াগুলো চোখ বাজিয়ে বাজিয়ে দেখছে এরকম করে। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, সবাই দেখছে। আমরা মুলবি সাহেব হইলাম তো কি হলো, আল্লাহ চোখ তো আমাদেরকেও দিয়েছে নাজি ভাই। আমরা মুলবি হলাম তো কি হলো, মুলবিদেরও তো আল্লাহ চোখ দিয়েছে। আমরা ওখানে এরকম তাকিয়ে দিচ্ছি, ওরে শালা রে, ওই ছেলেটা আমাদের পরিচিত ছেলে, আমাদের বন্ধু বান্ধবের মধ্যেই হলো, আমাদের পরিচিত। আমার দিকে দেখে, তখন আমি দেখি ও তো আমাদের ছেলে রে। তখন আমি ছেলেটাকে ডেকে বলছি, এদিকে ছেলেটা এসছে। কি বলছো মুলি সাহেব? আরে খ্যাপা, তোর স্ত্রীর দেহটা দেখতে পাচ্ছে, গোটা বাজারের লোক দেখছে। আরে একটা চাদর কিন বা একটা মোটা ওড়না কিনো, চাদর কিনে তুমি তোমার স্ত্রীর গায়ে দিয়ে দাও, তাইলে আর কেউ দেখতে পাবে না, সবাই বাজারে দেখছে। আমার দিকে দেখেন। ওই ছেলেটা তখন কি বলেছে জানে? ওই ছেলেটা আমাকে বলছে, মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। বলছে মুলি সাহেব আমার বউ আমি একলাই দেখবো, এলাকার মানুষের কোনো হক নাই। কত বেকুবের বেটা বেকুব, ও নিজের বউটাকে এলাকার মানুষের হক আদায় করে বেড়াচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। আপনাদের এই কাটিহারে আছে কিনা আমার জানা নেই, তবে আপনাদের একটু বলি, ওলামায়ে কেরাম স্টেজ ভরে গেল, মেহমান চলে আসবেন, বেশি টাইম পাবো না। এতটুকু আমার দিকে দেখেন, এতটুকু দেখেন। অনেক ছেলেরা বিয়ে করে, আমার দিকে দেখেন, এই অনেক ছেলেরা বিয়ে করে বউ নিয়ে আসে, তারপরের দিন থাকবে অলিমা। ছেলের বাড়িতে যেটা ভোজ হবে এটা সুন্নাত, ওই অলিমা। অলিমার দিন, ভোজের দিন নিজের স্ত্রীকে এরকম চেয়ারে বসিয়ে দেয়, এরকম চেয়ারে স্ত্রীকে বসায়, এলাকার মানুষ দাওয়াত খাওয়ার পর ওই নতুন বউকে গিফট দিতে যায়। এই চল আপনাদের দেশে আছে? কেউ কেউ বলছে আছে, তো কেউ কেউ বলছে নাই। মানে এখানেও বিজেপি ঢুকে আছে, বুঝতে পারা যাচ্ছে। বন্ধুরে আমার, আমি যে কথাটা বলছিলাম, নারী রে, জান্নাতি নারী কারা? যারা নিজের শরীরের হেফাজত করে। এই দেহটা স্বামীর দেখবে, স্বামীর জন্য জায়েজ আছে। পৃথিবীর কেউ নিজের দেহটা দেখতে পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী তাই বলেন, আল্লাহর নবী বলেন, শুনে নাও জান্নাতি কারা? আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মেয়ে পাঁচওয়াক্ত নামাজ কায়েম করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, আর নিজের আহসানাত ফরদাহা, নিজের হেফাজত করবে। আর 4 নাম্বার নবীজি বলেছেন, আতাত বালাহা, স্বামীর কথা মতো যে মেয়েটা দুনিয়া গড়বে, স্বামীর কথা মতো যে মেয়েটা সংসার করবে, আল্লাহর নবী বলেন, শুনে নাও, যেই নারী পাঁচওয়াক্ত নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, যেই নারী পাঁচওয়াক্ত নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজে যতেরে রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতে দ্বার খোলা রবে, যে দ্বার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটি ভালো কথা শুনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্য ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছারখার। খালি পায়ে চলা ভালো, কষা জুতো যার, বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানান প্রকারে, তাতেও যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই 2 প্রকারে যদি ঠিকই নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে, কিয়ামতের কোর্টে আল্লাহ হিসাব কষিবে। অতএব মেয়েদেরকে 4 নম্বর জান্নাতি গুণ বলা হলো, নারী কোল, তুমি তোমার স্বামীর কথা মতো তুমি চলবে, স্বামীর কথা মতো তুমি দুনিয়া গড়বে, তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, কোনো চিন্তা হবে না। কি
কিন্তু আপনারা বলেন ভাই আপনাদেরকে, আচ্ছা এটা কোথায় যাবে দাও তো, এদিকে দেখেন, এদিকে দেখেন, আমার দিকে দেখেন আপনারা। তাহলে মেয়েদের 4 নাম্বার গুণ বললেন স্বামীর কথা মতো চলা। একটু মুখ খুলে, একটু জবান খুলে আপনারা একটু সত্য করে বলেন ভাই, আপনার আমার ভাই, মুখ খুলে জবান খুলে একটু বলেন, এখনকার বেটি ছেলে, এখনকার স্ত্রী লোক, মেয়ে লোক স্বামীর কথা মতো চলে? হ্যাঁ, স্বামীর কথা শুনছে? ও বিয়ে করেনি তাও বলছে শুনে না, বুঝলে? ও বিয়ে করেনি, ও এখন বলছে যে শুনে না। আল্লাহু আকবার। এখনকার বেশিরভাগ মেয়ে লোক তারা তার স্বামীর কথা মতো দুনিয়া গড়ে না। আমি আমার মায়েদের জন্য দোয়া করব, আর একটা মাত্র আয়াত আমাকে পড়তে দেন। ভয় লাগছে স্টেজে যত লোক চলেছে ভেঙে পড়ে না যায়। শোনেন, অনেক জালসাতে দেখতে পাচ্ছি ধরাপ করে বসে দিচ্ছে, তো আল্লাহ রহম করবে বললি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। তো শুনেন, একটা আয়াত শুধু আপনাদেরকে বলবো, একটা খালি আয়াত বলছি আপনাদের, বেশি কিছু বলবো না। মুনাসিব নসিবে যদি থাকে আবার কোনদিন শোনাবো। আজকে যেটুকু আছে আল্লাহ দিয়েছে অতটুকুতে আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন অকরনা ফি বুয়ুতি, আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন, হে নারীকুল তোমরা ঘরের ভিতরে থাকবে, মেয়ে তোমরা বাড়ির ভিতরে থাকবে, ঘরের ভিতরে থাকবে। কিন্তু বর্তমান কিছু কিছু মেয়েরা পাল্লা পাল্লি করছে যে আমরাও মার্কেট করতে যাব, বলছে কি বলছে না? কোরআন বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতন, বন্যতার যুগের মেয়েদের মতন, অসভ্যতার যুগের মেয়েদের মতন রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বাইরে যাবে না, তোমরা বাড়ির ভিতরে থাকবে। বাস একটা কথা আপনাদেরকে বলছি, এদিকে দেখেন, আমার দিকে দেখেন ভাই, আপনারা একটু আমার দিকে অ্যাটেনশন হন, একটু সুযোগ দেন আমাকে। আল্লাহ কোরআনে বললেন তোমরা রূপ সৌন্দর্য পদার্পণ করে জাহিলি যুগের মেয়েদের মতন বাইরে যাবে না। এখনকার মেয়েরা যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ সাজগোজ করে না, করে? যতক্ষণ বাড়ির ভিতরে থাকে মেয়েরা সাজগোজ করে না, যখন বাইরে যায় তখন তারা সাজগোজ করে বার হয়। ঠিক বলো না ভাই? আমরা শ্যাম্পু কিনে দিই মেয়েদেরকে, আমার স্ত্রীকে শ্যাম্পু কিনে দেই, পাউডার কিনে দিচ্ছি, তেল কিনে দিচ্ছি, মেকআপ কিনে দিই, সব কিছু কষ্টের টাকাতে আমরা কিনে দেই। আর আমাদের মেকআপ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক বললাম না, বললাম? বলেন, ঠিক বলিনি? আমরা কষ্ট করে জিনিস কিনে দিচ্ছি, তেল, সোনু, পাউডার, শ্যাম্পু, সাবান আমরা কিনে দিই, আর আমাদের বউ দেখে মজা মারছে আজকে রাস্তার টু। বললাম না ভাই? কিন্তু আল্লাহ বলছে না, নারী সে রূপ সৌন্দর্য পদার্পণ করে বাইরে যেতে পাবে না, ঘরের ভিতরে থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা পরিশেষে এটুকুই দোয়া করব, আমাদের মায়েদেরকে যেন আল্লাহ সঠিক পথের পথিক করেন। আমরা সবাই বলি একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে কবরস্থানের জালসা, এখানে যতজন মানুষ আছেন একটু আমার দিকে তাকান। কবরে যাবেন না, কবরে যাবেন না এরকম একটা লোক হাত তুলেন যে আমি কবরে যাব না। হাত তুলতে পারবেন? কবরে যাব না কেউ হাত তুলতে পারবেন? পারবেন না। সবাইকে কবরে যেতে হবে। আখেরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। আখেরাতের প্রথম মঞ্জিলের নাম কবর, পরকালের প্রথম মঞ্জিলের নাম কবর। কবরের জন্য আপনি আমি কি করলাম, কি করলাম? আজকে দুনিয়াতে বিল্ডিং বানিয়েছেন, মরলে থাকতে পাবেন না, কবরে থাকতে হবে। তাহলে কবরের জন্য আপনি কি করলেন? ভাই আমার, এখানে যতটি মানুষ আছেন আমি জানি না, এই দুনিয়ার বাড়িতে আপনি থাকতে পাবেন না, কবরের বাড়িতেই যেতে হবে, ওটাই আপনার ঘর। ওই বাড়িটা বানাবার জন্য, কবরের ওই জায়গাটার জন্য এখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ বলতে পারেন যে মাওলানা 20,000 টাকা, 20
20,000 টাকা। আমি আমার আসল বাড়ি কবর, ওটাই আমার ঘর, ওই ঘরে আমাদের যেতে হবে, ওই কবরের জন্য আমি দিব 20,000 টাকা। কেউ বলবেন মাওলানা আমি দিব 10,000 টাকা, কেউ বলবেন মাওলানা আমি দিব 5,000 টাকা। ওই কবরটার জন্য এখানে শত মানুষ, হাজার মানুষ আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের উপস্থিত করিয়েছেন এই কবরের জায়গার জন্য। এই কবরটার জন্য আমি মাত্র 10,000 টাকা, মাত্র 5,000 টাকা, মাত্র 20,000 টাকা আমি একজন করে লোক দেখতে চাই। যারা দেবেন মুনাসিব মনে নিয়ত করে এসেছেন, একটু চলে আসেন। একজন লোক দিলেন, এইখানে দিয়েছেন 700 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি কাল কিয়ামতের দিন তার কবরটা, তাকে তুমি ক্ষমা করিও আল্লাহ। মৃত্যুর পর তুমি কবরটাকে প্রশস্ত করে দিও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন মেয়েদের সুজনি ক্যাথা দিয়েছেন আমার কোন মা, আমার একটা আংটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন গলার মালা, মেয়েদের দান, একটা মালা, একটা আংটি এবং 2খানা ক্যাথা সুজনি দান করেছেন। আর একজন দিয়েছেন 700 টাকা। আমার বোনেরা, আমার বেটিরা, আমার মায়েরা, আসুন এইরকম গলার মালা, এইরকম একটা করে আংটি, কে আছেন পায়ের তোড়া, কে আছেন 1,000, 2,000, 5,000 টাকা দেবেন এই কবরস্থানের জন্য, একটু চলে আসেন। জাযাকাল্লাহ। কি নাম ভাই? আইয়ুব আলী। আল্লাহ গো দিয়েছে আল্লাহ 400 টাকা দান। বিনয় কুমার যাদব 7,000, বিনয় কুমার যাদব 7,000 টাকা। बाबलू डॉक्टर 4,000, বাবলু ডাক্তার 4,000 ইট। जेंट्स का पेंडल से 7200 रुपये। আচ্ছা 72,000 টাকা, 7200 টাকা, 7200 টাকা মানে 7,200 টাকা। আল্লাহ কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। দেন, আমাকে দেন। আসুন এরকম যারা আছেন, আপনারা মা বোন যারা এসেছেন, আপনারা দিয়ে পাঠান এরকম গলার মালা। এখানে দিয়েছেন একজন, মাশাআল্লাহ আমার নানা। আমরা দোয়া করি আল্লাহ যেন তার মনের উদ্দেশ্য পূরণ করে, বলি আল্লাহুম্মা আমিন। সোহরাডাঙ্গি থেকে তিনি এসেছেন, আমার হাতে 500 টাকা। আমাকে অত্যন্ত ভালোবাসেন, যেখানেই যাই খবর পেলে ছুটে আসেন। আমার নানা দিলেন 500 টাকা। রব্বুল আলামিন তার মনের নেক উদ্দেশ্য পূরণ করো, মাকসাদকে পূরণ করে দাও। কে ডাক্তার? তারিক। এটা ডক্টর তারিক। কত আছে এটা? কত এটা? কত? 5,000। আপনি তো, আপনার গলার ভয়েস যত সুন্দর, মানে বক্তা কি করে যে হতে পারি ওটি খালি ভাবছিলাম। তো ডাক্তার ভাই 5,000 দিয়ে পালাইছে। তো ডাক্তার মানুষের 5,000 টাকা দান মেনে নেওয়া যাবে না। ওটা আপনার বাড়ি? আল্লাহু আকবার। তো যাই হোক, গত বছর জালসায় কত দিয়েছিলেন? 10 দিয়েছিলেন। সবকিছুর দাম বাড়ে না কমে? বাড়ে। তো গতবার 10 দিয়েছি, এবার 5 হবে কেন? 15,000 টাকা হবে। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবকিছুর দাম বাড়ছে, আলহামদুলিল্লাহ। ডক্টর তরিক, আল্লাহ তুমি তার দান কবুল করো। 15,000 টাকা, 5,000 টাকা আমার হাতে দিয়ে। আরেকজন দিয়েছেন 1,000 টাকা। আমার ভাই দিয়েছেন একজন 100 টাকা। আর মা মারা গেছে, আগে কাঁচা থালি টালি দিলাম। আচ্ছা 7,000 টাকা দান করলাম। আচ্ছা, মা মারা গেছে, মা বাবা দুটোই মারা গেছে, কাঁচা থালা টালা দিয়েছে, আর এখন দিয়েছেন 7,000 টাকা। আপনি গতবার কত দিয়েছিলেন? 5,000। 5,000 দিয়েছেন। তো দেখেন ইও ডাক্তার, নাম কি ভাই? তাহারুল। তাহারুল ডাক্তার 7,000 দিয়েছে, আর ওর মা বাপ দুটাই মারা গেছে। তো বেশি লিব না, আমি ওইটাকে পূরণ করে নিব। 50,000 মাসে কামাইছে, 50,000 টাকা মাসে কামাইছে। তো ওইটাও ডাক্তার, এটাও ডাক্তার, সমান সমান করা যাবে না ভাই? না সহজ করে দিলে ডক্টর তারিক ভাই সই করে দিয়েছে। তো ওইটা একটা তারিক ডাক্তার, এটা একটা ডাক্তার। তো এটা ওইটা একসঙ্গে সঙ্গে হয়ে গেলে ভালো হতো, ভালো হতো না ভাই? একবার তাকবীর দেখি, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাবার কবরের শাস্তি মাফ করো, বলি আল্লাহুম্মা আমিন। 10,000 করে দেন। 10,000 কোনটা করে দেন? 10,000। আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আর 3,000 টাকা লিখে দেবেন নাকি? 3,000 টাকা লিখে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। একজন দিয়েছে 500 টাকা দান, আরেকজন দিয়েছে 1,000 টাকা দান। কবুল করো, ভাগ সুবহান। দোয়া দিব। আব্দুল বারিক সাইফুল ইসলাম। আব্দুল বারিক ভাই আপনি একটু আসুন। রুহুল আমিন মুস্তফা নাকি? রুহুল আমিন পিতা মুস্তফা, মনসুর আলম পিতার নুরুল হক, মোহাম্মদ সালমান
পিতা মুসা। তো জিনাদের নাম বললাম, একটু আসুন। আলহামদুলিল্লাহ আমার ভাই 15,000 আর আমার ভাই দিলেন 10,000 টাকা, একজন দিলেন 1,000 টাকা, একজন দিলেন 500 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা মোহাম্মদ জাবের আইনুল হক। জিনাদের নাম বললাম ভাই, একটু মেহেরবানি করে একটু আসুন, দয়া করে আসুন। একটু পরেই মাওলানা জার্জি সাহেব স্টেজে আসবেন, একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ। যারা দান করবেন একটু দানের সিলসিলা সুন্দর করে জারি রাখুন। যে যা দিবেন চটচট করে দিয়ে জানি, আর পরে মৌলানা জার্জি সাহেবের বয়ান হবে। যে যত জলদি দিবেন তত জলদি ফারি হয়ে যাবে মৌলানা। আর আরেকটা কথা, যারকে নাম লেওয়া গেল এরা স্টেজে আছে, যারকে নাম লেওয়া গেল এরা প্রায় মেহরবানি আর স্টেজে আছে। জিনাদের নাম বললাম, একটু আসুন। আর আপনাদের ভিতরে ভাই আমার 5,000 টাকা না পারলেও অন্তত একটা করে 1,000 টাকা দেন, একটা করে। এত মানুষের ভিতরে একটা মাস্টারটলি থেকে মাস্টারটলি থেকে মাইহারপুর মাস্টারটলি থেকে একজন দিয়েছে 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। নাম না করিয়া দেখো 2,000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। তোমার কোন বান্দি আল্লাহ মালা দিল দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহাম্মদ সাকিম পিতা জমশেদ আলী, অলিপুর গ্রাম, 2,000 টাকা। জাযাকাল্লাহ হিয়াকাল্লাহ বারাকাল্লাহ। সাকিম ও আলীতে দেখো 2,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমিন আমিন। ওমর ফারুক মাস্টার সাহেব, শামীম আখতার মাস্টার সাহেব, নাসিম আখতার মাস্টার সাহেব, আব্দুল কাদির মাস্টার সাহেব, আব্দুল হাই মাস্টার সাহেব। জিনাদের নাম বললাম, মেহেরবানি করে একটু স্টেজে আসুন। আপনারা যত তাড়াতাড়ি এটা শেষ করবেন তত তাড়াতাড়ি ওই বক্তা আসবে, বুঝতে পারছেন বিষয়টা? অতএব আপনারা আসুন, যার যেমন কিসমত আছে। বেনামিতে দিল আল্লাহ 600 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বলো তোমার মনের মতো। আমিন আমিন আমিন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে মৃত্যুকে কাছে তুলে জুড়িয়ে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মাহবুব মাস্টার, বাসির মাস্টার, অনেকটি মাস্টারের নাম হলো প্রায় 7-8 জন। সবাই একটু দেখা করুন ভাই, রাত 12টা বেজে গেল। আবুল কালাম ফোর্সওয়ালা 50 কিলো ভুট্টা, 50 কিলো ধান আর 500 টাকা। আবুল কালাম ফোর্সওয়ালা 500 টাকা, 50 কিলো ধান, 50 কিলো ভুট্টা। বাড়ি চলেছে সব থেকে। কোনটা? আব্দুল বারি সাহেব। হাত মিলান। আব্দুল বারি আপনি নাকি? এইটা আসছেন, একটু মুসাফা করি। আল্লাহু আকবার। চেহারা দেখছেন একদম হাইন্ডা হয়ে আছে একদম। যে ভাই জি, কত দিয়েছে আব্দুল বারি সাহেব? ওনার নাম আমি যতবার বলছি, মাইকের ভাড়া তো হয়নি ভাই। তো শোনেন, কট্টি আছে ঠিক। ওই শোনেন, ওই ডাক্তারেরা তো শুরু করেছে 15,000 থেকে। তা আপনি আর বছর কত দিলেন? 12,000। আগামী দেয়নি, তাহলে আগাবার একটা বাকি আছে, ওইটাও নিব আর এবার কাটটাও নিব, নাকি বলছেন আপনারা? 50 লাখ টাকা মাইনা। আল্লাহু আকবার। শুনেন ভাই, আমার কাছে 15,000 টাকা সবচেয়ে বড় দান এসছে, ঠিক আছে? তো ইনাদের কামাই ভালো। এক একটা মোটা দান যে 50,000 টাকা, 1 লাখ টাকা একটা বড় আশা থাকে যে সে একটা বড় দান আসবে, তো একটু মনটা বড় করেন। এইটা যা দিয়েছেন এটা আপনার এন্ট্রি ফি হলো মাত্র। এবার মূল দানটা আপনি একটু মন বড় করে সবাইকে একটু চমকিয়ে দিতে হবে, আল্লাহ যেন খুশি হয়। শুধু মানুষকে দেখাইলে হবে না, আল্লাহকেও দেখাতে হবে। সবচেয়ে বড় দান 25,000, আর আমার ভাইয়ের কাছ থেকে ওই জন্য নিব 30,000 টাকা। একবার তো নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ বলে দেন, সবচেয়ে বড় দান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল বারী তিনি 30,000 টাকা, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। 10,000 টাকা দিয়েছে, বাকিটা লিখে দেন, জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। নৌকার মাঝি ইস্তিয়াব আলী মেডিকেল দোকানদার, ইস্তিয়াব আলী ভাই দোকানদার, মেডিকেল দোকানদার ভাই একটু আসুন। ইস্তিয়াব আলী মাশাআল্লাহ ভাই, একটা করে 1000 টাকা 10টা লোক দিতে পারবেন না? এখানে এত মানুষ আছেন, একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা 10টা লোক দেখি একটু চট করে বলুন। যার মা মারা গেছে, কবরে শুয়ে আছে, আজকে তো কবরেরই জালসা, আপনার মায়ের কবরটাকে আল্লাহ নূরে মানওয়ার করবেন। মাশাআল্লাহ, 500 টাকা আর 500 দিয়ে 1000 টাকা করেন। ও অন্য জনা দিয়েছে, তো আপনারটা কই? আগে দিয়ে দিয়েছে। কেউ নাম না বলে 500 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ, সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দিবে, জান্নাতের ভিতর ঘর বানাবে। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই একটা করে 1000 টাকা চেয়েছি, মাত্র 1000 টাকা। আমার বোনেরা মায়েরা আপনাদের সোনা গয়না দানগুলো পাঠান। একটা মালা, একটা মাত্র আংটি এসেছে। এত বড় জালসাতে কমসে কম 5-6টা তো মালা আসা দরকার। এর আগে এসেছে কিনা আমি জানি না, তবে আমার কাছে মাত্র একটা মালা আর একটা আংটি এসেছে। মা বোন নেই কোনো মা যে তার নিজের বাপের জন্য বাপ মারা গেছে, তার মায়ের জন্য মা মারা গেছে, একটু এই কবরের শাস্তিকে স্মরণ করে একটু স্টেজে চলে আসেন, একটু দানগুলো দিয়ে পাঠান, আমি একটু আপনাদের জন্য দোয়া করি। আর আপনারা যারা বসে আছেন ভাই আমার, একটা করে 1000 টাকা চেয়েছি, মাত্র একটা করে 1000 টাকা যারা দেবেন, আর যিনাদের নাম বলেছি তারাও একটু আসুন। নূর আলম ঠিকাদার সাহেব, নূর আলম ঠিকাদার ভাই একটু আসুন। আল্লাহর এই আল্লাহ রাস্তায় দেন। সালমান ঠিকাদার, আরে ভাই নাম বলতে বলতে তো ফজর ঠিক হয়ে যাবে ভাই। জি ফজর হয়ে যাবে না? জি, তো অনেক লোক দান করে নাই, সবই তো বাকি আছে। জি জি, আমার হোসেন রানা এসেছিল, ওনাকে হয়তো দেয়নি আমার মনে হচ্ছে। তা আপনারা একটু আসুন ভাই আমার, যারা এখনো দেননি, যে আমার জন্য অনেকে অপেক্ষা করছিলেন। আলহামদুলিল্লাহ, একজন দিয়েছেন 100 টাকা, বাসির মাস্টার 5000 টাকা। বাসির মাস্টার, আল্লাহু আকবার, বাসির মাস্টার 5000 টাকা। ফোনে আছে নাকি? আব্দুল বাসির হবে। আসসালামু আলাইকুম। তো ভাই কতটি বলছেন? না 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 না, শুনেন, আপনারা স্বামী স্ত্রী দুজনেই নকরি করছেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আল্লাহ সম্মান বাড়িয়ে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করছি। তো কথা হচ্ছে যে 5000 টাকাটা খুব কম হয়েছে যে ভাই। না না, ডক্টর সাহেব তো ওর কথা শুনবো না, আমি আপনাকে বলছি শুনেন। আচ্ছা, আপনারটা আপনি করেন, আপনার স্ত্রী কিছু করবে ওটা আশা করব, তো আপনি ওটাকে ডবল করে দেন ভাই, 10,000 টাকা কমসে কম করেন। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আল্লাহ আপনাদের আরো দিবে ইনশাল্লাহ। ওটা আপনি 10,000 টাকা করে দেন। আলহামদুলিল্লাহ বলে দেন, মাইকে আছে বলুন। তো ওটাই কোচিং মাল নাকি করেন, তুমি 6000 করে দেন। না না, 6 না, 10 একবার তকবীর দেন তো ভাই, জোরে নারায়ে তাকবীর। দেখছেন হাজার হাজার লোক আছে, 10 করে দেন। আলহামদুলিল্লাহ বলে দেন একবার ভাই। আলহামদুলিল্লাহ 10 করে দেন, দুজনেই তো কামাই করছেন, আল্লাহ দিবে ইনশাআল্লাহ। এটা আলহামদুলিল্লাহ বলে দেন ভাই। কম কত দিল? বাসির ভাই 10000। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাসির ভাই মাস্টার চাকরি করে নাকি, আর ওনার স্ত্রীও চাকরি করে। লইয়া বিয়ে হয়েছে। আল্লাহু আকবার, তাহলে দোয়া তো একটু অন্যরকম করে করতে হবে জি ভাই। তো ঠিক আছে, আল্লাহ তার পরিবারের জন্য সুখ শান্তি দান করে বলি আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দিয়েছে, আর একজন দিল 500 টাকা দান। কবুল করো বাক সুবহান। দোয়া দিব কত? এ দানিকে দিয়ে বলা তোমার মনের মতো আমিন। ভাই নাজির, পাইকার ভাই কই? নাজির ভাই, নাজির হোসেন 1000 টাকা কই? নাজির ভাই, নাজির ভাই বেনামি করতে গেছে 2000 বেনামিতে দিয়েছে। আমার নাজির ভাই কোনটা গো? নাজির দিয়েছে 1000, বেনামিতে একজন দিয়েছে 2000 টাকা। কোনটা নাজির? এটা তো দেখেই পাইকার পাইকার লাগছে যে ভাই।
আল্লাহু আকবার। এদিকে আসেন, একটু বসে করে আসেন। এই রাস্তাটা আমি বন্ধ করতে পারলাম না রে ভাই। আল্লাহ, আসেন। এটা নাজির না? আমার একটা কাকার নাম নাজির হোসেন। আপনার টাইটেল কি? নাজির হোসেন তো? বললা পানের ভোল্টেজ লাগছে, দেখুন 5G স্পিডে চলছে ভাই। পান খুব চলছে বুঝলেন তো। 1 কুইন্টাল মাখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওতে বরকত দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর 1000 টাকা দিয়েছেন, তো পাইকার মানুষ তো কমসে কম 1 হাত করেন, বেশি বলবো না, মাত্র 5000 টাকা করতে হচ্ছে। 5 এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাজির হোসেন আমার এক চাচার নাম, বুঝলেন, কাকার নাম ইনো নাজির হোসেন। 5000 টাকা, 1000 দিয়েছে, 4000 লেখেন ভাই, আলহামদুলিল্লাহ। ঠিকাদার 2000 ফোন পে পাঠিয়ে দিয়েছে আমার। সালমান ঠিকাদার মানুষ 2000 টাকা, ওটাই তো বলছি। তো 5000 করে। ওকে ডাকছি তো ভলেন্টিয়ারই করছে। ঠিক আছে, যাও। সালমান ঠিকাদার ভাই আমার দিল 2000 টাকা। রোল ঠিকাদার চলেছে, রোল মুস্তাফা ঠিকাদার। আছেন রুহুল আমিন। রুহুল আমিন ঠিকাদার মানুষ, তিনি নিজের খুশিতেই বলেছে 10,000 টাকা, নাকি 10 বলেছেন তো? ঠিকাদারি কোথায় চলছে? ঠিকাদারি কোথায়? মহারাষ্ট্রে। বিশাল ব্যাপার। তো যাই হোক, কতদূর বলবো না। তো তিনি ঠিকাদার মানুষ, তো উনি 10 নিজেই বলেছে। তো ঠিকাদারদের কামাই আল্লাহ রাতারাতি। মাস্টারের গে মাসে একবার, কি বলছেন? আরে মাস্টার ডাক্তারের গে মাসে একবার, আর ঠিকাদারের গে রাতারাতি। একটা ছেলে ওর বাপকে বলছে, বাপু 2 জোড়া গরু কিনে দাও, গরুর ব্যবসা করব। তোর বাপ বলছে, খ্যাপা, গরুর ব্যবসা কেউ করে? বলছে, না জি বাপু, 2 জোড়া গরু যদি বাংলাদেশে পার করতে পারি, রাতারাতি 5 তলা। আর বাপ তখন বলছে, বেটা একবার ধরা পড়লে রাতারাতি 22 তলা হবে, তো 5 তলা না হবে তো 22 তলা। তো ব্যবসায় যারা ঠিকাদার, ওরা তো রাতারাতি। আমার ওই ভাই 30,000 টাকা দিয়েই দিয়েছে। তো জোড়াটা করতে চাচ্ছে একটু, আলহামদুলিল্লাহ বলেন। এটা জোড়া করবো আমি, এটা বড় আশা। কম করে দিল না? আচ্ছা দেখ, আজকের মতন কমই হলো। 30,000 টাকা আমার বড় ভাইয়ের সঙ্গে এসেছেন, তিনি আর জোড়া করব। একবার আপনারা খুশি হয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেবেন, লিখে দেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, চোখ কি বাসার আলমারিতে রেখেছি নাকি? হ্যাঁ, এরা তো 10,000 নগদ, 20,000 বাকি, 30,000 টাকা। ঠিকাদারের নাম জানি কি ছিল? রুহুল আমিন। রুহুল আমিন ভাই দিল 30,000 দান, কবুল করিয়ে নাও তুমি সুবহান। ও গোবারি দয়াময়ী তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। মোহাম্মদ জাবের পিতা আইনুল হক, ডক্টর আজহার আলী, জিনাদের নাম বলছি ভাই, একজন একজন করে একটু করে আসুন, আল্লাহর রাস্তায় আসুন।